নমস্কার বন্ধুরা, শেখ শ্রাবণী ডেলি ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজ আপনাদের সাথে শেয়ার করতে চলেছি 14 রকমের শাক ভাজা। কারণ এই যে একাদশী গিয়েছে, তাই আজকে চতুর্দশী উপলক্ষে 14 রকমের শাক ভাজা যদি খাওয়া হয় তাহলে কিন্তু 14টা রোগের সমস্যার সমাধান হয়। তার জন্য দেখুন আমি বাড়িতে আমাদের তুলে নিচ্ছি 14 রকমের শাক। তো এখানে তুলে নিচ্ছি, দেখুন এগুলা হচ্ছে জট লোটে শাক। এই দেখুন ঝাড় হয়েছে, এখানে অনেকগুলো শাক গচিয়েছে। আমি দেখুন 14 রকমের তো এখন বানাতে হবে, দেখুন তার জন্য আমাকে এগুলো কিছু তুলে নিচ্ছি। আর এখানে এই যে খোলার মধ্যে আছে, এটা হচ্ছে শিয়াপূর্ণা শাক। লোটে শাকের মতনই দেখতে, কিন্তু অল্পতে এগুলো শীষ বেরিয়ে যায় বা বীজ হয়ে যায়, এই জন্য এগুলোকে বলে জট লোটা। আর কাঁটা লোটাও হয়ে থাকে, কাঁটা অনেক দিন হয়ে গেলে ছোট ছোট কাঁটা বেরিয়ে যায়। তো দেখুন এখানে তুলে নিচ্ছে যে এটা হচ্ছে গন্ধ পাতা। এটাও কিন্তু শরীরের পক্ষে খুবই উপকার, ব্যথা যন্ত্রণা পক্ষে কিন্তু এটা যদি বড়া করে খাওয়া হয় তাহলে কিন্তু পা ব্যথা, হাত ব্যথা, কোমর ব্যথা কিন্তু ঠিক হয়ে যায়। 14 রকমের শাক ভাজা হবে। 14টা শাকেরই কিন্তু এক একটা গুণ আছে, যেটা খেলে শরীরের পক্ষে খুবই উপকার পাবেন। তো দেখুন বন্ধুরা, সমস্ত শাকগুলো তোলা তো দেখানোটা সম্ভব নয়, তাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। এই দেখুন আমি এখানে বেছে নিয়েছি, এই দেখুন বেছে, যেটা পুঁই শাক। আর জামবাটিতে বেছে নিয়েছি সজনে শাক। সজনে শাকও কিন্তু খাওয়া খুবই ভালো। এটা হচ্ছে লাউ পাতা নিয়েছি, কম কম করে নিয়েছি। এই দেখুন এটা হচ্ছে গিমে শাক। আর এই দেখুন এটা হচ্ছে সালন্তি শাক। আর এটা হচ্ছে কাঞ্ছিড়ে শাক। এ দেখুন 2-4টে করে নিয়েছি। গন্ধপাতা, লাউ, কুমড়ো, কলমি সব রকম মিশিয়ে আমি 14 রকমের তুলে নিয়েছি। তো আপনারাও পারলে এইভাবে একাদশীর পরে যে দ্বাদশী, ত্রয়োদশী, চতুর্দশী হয়, সেই চতুর্দশীতে কিন্তু 14 রকমের শাক যদি একসাথে ভেজে খান তাহলে কিন্তু শরীরের মধ্যে যে 14 রকমের রোগ জ্বালা থাকবে তাতে কিন্তু অনেক সেরে যায়। তো দেখুন বন্ধুরা, এই দেখুন ভাগ ভাগ করে রেখেছি 14 রকমের শাক আমি তুলে নিয়েছি। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমেই আমার এই রেসিপি পেতে। এখানে দেখুন যেগুলো কম কম শাক আছে, আর সব থেকে বেশি শাক আছে শুশনি শাক। এই দেখুন এখানে শুশনি শাক নিয়েছি, কম করে দেখালাম। আমার শুশনি শাক কিন্তু জামবাটিতে আবারও অনেকটাই আছে। মোট আমি 14 রকমের শাক নিয়েছি। এখন এই শাকগুলোকে আমি কেটে নেব। শুশনি শাক বাদ দিয়ে সমস্ত শাকগুলোই আমি কেটে নেব। তো দেখুন বন্ধুরা, সমস্ত রকমের শাকগুলো কেটে আমি জল ঝরিয়ে তুলে নিয়েছি। এখন আমি তুলে নেব এর ওপরে শুশনি শাক। শুশনি শাকে যেহেতু জল ধরে না, তাও কিন্তু এইভাবে জলটা একটু ঝরিয়ে নিচ্ছি, দিয়ে তুলে নিচ্ছি। এখানে শুশনি শাকের পরিমাণটাই বেশি আছে, আর বাকি শাকগুলো আমি 2-4টে পাতা করে তুলে নিয়েছি। 14 রকম মোট ধুয়ে তুলে নিয়েছি। এখন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়েছি। দেখুন সবার প্রথমে আমি শাকগুলো দিয়ে দিচ্ছি। সব শাক কেটে নিয়েছি। শুশনি শাকটা কিন্তু কাটি না, কারণ ওটা কিন্তু অনেকটাই নরম, কাটার প্রয়োজন হবে না। এই দেখুন শাকগুলো দিয়ে ওপর থেকে কিছুটা পরিমাণ মতো আমি লবণ ছড়িয়ে দিচ্ছি। এই দেখুন লবণ ছড়িয়ে দিয়ে এখন কিছুক্ষণের জন্য আমি দেখুন ঢাকা দিয়ে রেখে দেবো। তার আগে একটু লবণটা হাত দিয়ে মাখিয়ে নিলাম ওপরে ওপরে। আর ঢাকা দেওয়ার ফলে কিন্তু সমস্ত শাক ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন ঢাকা দিয়ে দিচ্ছি, 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। তো ফিরে এলাম বন্ধুরা 1 মিনিট পর। ঢাকা তুলে নিয়েছি। দেখুন শাক থেকে কিন্তু জল কিন্তু নেই। এই দেখুন যেটুকু জল ছিল সেটা থালার মধ্যে দেখুন আমি বের করে নিয়েছি। আবারও শাকের গায়ে যেটুকু জল আছে সেটা কিন্তু কড়াইয়ের মধ্যে দেখুন আমি শুকিয়ে নিচ্ছি, এইভাবে নাড়াচাড়া করতে করতেই। আর শুকিয়ে গেলে শাকটা দেখুন আমি তুলে নিয়েছি। কড়াইটা দেখুন ধুয়ে নেব।
এ দেখুন ধুয়ে নিয়ে আবারও বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল দিচ্ছি। আমি এখানে সাদা তেল দিচ্ছি, আপনারা পারলে সরষের তেলও দিতে পারেন। সাদা তেল একটু ভালোভাবে গরম করে নিচ্ছি। সাদা তেল ভালোভাবে গরম হয়ে গেলেই আমি এখানে কড়াইয়ের মধ্যে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে। পরিমাণ মতো দিয়ে দিচ্ছি দেখুন রসুন কুচি। রসুনটা এখন নাড়াচাড়া করে একটু লাল লাল ভেজে নিচ্ছি। যখনই রসুনটা ভাজা হয়ে যাবে তখন কিন্তু একটা বেশ সুন্দর ফ্লেভার বা গন্ধ আসবে রসুন থেকে। এই দেখুন এইভাবে নাড়াচাড়া করে, খুব বেশি রসুনটা কিন্তু পুড়িয়ে দেওয়া যাবে না। এই দেখুন অনেকটাই হয়ে এসছে, আর এই দেখুন রসুনের একটা কি সুন্দর ফ্লেভার আসছে লাল লাল। এই দেখুন ভাজা হয়ে গেছে, সুগন্ধি উঠেছে বেশ সুন্দর। এখন যে শাকটা আমি তুলে রেখেছিলাম সেই শাকটা দেখুন দিয়ে দিয়েছি। এখন নাড়াচাড়া করে ভালোভাবে আবারও একটু নাড়তে নাড়তে ভেজে নিচ্ছি। তাহলেই তৈরি হয়ে গেল আজকে ভূত চতুর্দশীর 14 রকমের শাক ভাজা। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব